দর্শন তথ্য বলবো, মারেফাতের কথা বলবো। এই 2-4 মিনিট, বেশি বিরক্ত করব না। খুব খুব গভীরে যেতে হবে, নাহলে বুঝতে পারবেন না। আমার কাছে দুটো জিনিস আছে, একটা আমার দেহ, একটা আমার আত্মা। আমার কাছে দুটো জিনিস আছে, একটা আমার দেহ, একটা আমার আত্মা। খুব ভালো করে শুনেন। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে, ঝামেলা শেষ। আরেকবার বলবো, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে, আর আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। মনে রাখার জন্য আমি 3 বার বলছি, 4টা কথা। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে। এবার চলেন দেহ। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে। দেহর খাবার আছে মাটিতে, দেহর আপনার কিনা ওষুধ আছে মাটিতে। দুটিকে এক জায়গায় করে দিয়েছে আত্মা আর দেহ। এতগুলি কথা বললাম কেন? বিবিটা আত্মা থেকে না দেহ থেকে? বিবিটা আত্মা থেকে। 2 বার আল্লাহ কালাম পাকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আবার আল্লাহ সূরা এই মিন আয়াতিহি, সূরার নাম ভুলে গেলাম, সূরা রুমের ভিতরে আবার আল্লাহ বলছেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান মিন আনফুসিকুম আজওয়াজান। তার মানে এখন ক্লিয়ার বলে দিই, আমার দেহের সঙ্গে আমার বাপের সম্পর্ক, আমার দেহের সঙ্গে আমার মায়ের সম্পর্ক, আমার দেহের সঙ্গে আমার মামার সম্পর্ক, আমার দেহের সম্পর্কে আমার খালার সম্পর্ক, আমার দেহের সাথে আমার চাচার সম্পর্ক, আমার দেহের সাথে আমার ফুপির সম্পর্ক, আমার দেহের সাথে আমার দাদার সম্পর্ক, আমার দেহের সাথে আমার দাদির সম্পর্ক, আমার দেহের সঙ্গে আমার নানির সম্পর্ক, আমার দেহের সাথে আমার নানার সম্পর্ক। তার মানে পৃথিবীর বুকে যতগুলি আত্মীয় আছে সবার সঙ্গে দেহের সম্পর্ক, সবার সঙ্গে দেহের সম্পর্ক। খালি একটা আমার আত্মীয় আছে, যেটা হলো আমার বিবি, যার কাছে আমি শান্তি পাই। ওর সঙ্গে আমার দেহের সম্পর্ক নয়, ওর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। যে আত্মাটা জান জ্বলে যায়, যে আত্মাটা ভিতর জ্বলে যায়, যে আত্মাতে রাগ লাগে, যে আত্মাটা আমরা পাপ করি, ওই আত্মাটা বিবির সঙ্গে সম্পর্ক। এবার চলেন, যখন মানুষ মরে যাবে, কবরে তো নিজে নিজেতে থাকবে, হাসরের মাঠে নাফসি নাফসি করবে, জাহান্নামে আল্লাহ আল্লাহ করে চিৎকার করবে। এই কথাগুলোকে বাদ দিয়ে দেন। এরবার চলেন জান্নাতে। সুখের জায়গা, টেনশন নাই, নেগেটিভ বলে কিছু নাই। এরকম জায়গাতে আমার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার আব্বার জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার খালার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার চাচার জান্নাত আলাদা, আমার দাদার জান্নাত আলাদা, আমার দাদির জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। জান্নাতে কারোর সঙ্গে কারোর মিল থাকবে না। আমার রবকে কত ভালো লেগেছে, স্বামী স্ত্রী সম্পর্কটা দিয়ে পৃথিবী শুরু হয়েছে, আর জান্নাতের ভিতরে শুরু হয়েছে। আদম হাওয়ার সম্পর্কটা পৃথিবীতে এসে শুরু হয়নি, জান্নাতে তারা দীর্ঘদিন সেখানে খাটে থেকেছে এবং খাটের আনন্দ তারা ভোগ করেছে। এর জন্য আমার আল্লাহ এই সম্পর্কটা আত্মার সঙ্গে রেখেছে। আত্মা যেমন ধ্বংস হয় না, পৃথিবীতে আসে আবার ফিরে চলে যায়, যেমন দেহ ধ্বংস হয় না, আত্মাও ধ্বংস হয় না, তেমনি স্বামী স্ত্রী সম্পর্কটা ধ্বংস হবে না। স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায়, স্বামী স্ত্রী যদি দুজনেই জান্নাতে যায়, আমার রব এদেরকে জান্নাতে একই খাটে শোয়াবে। ননদের দল কোথা থাকবি তখন? কোথা থাকবি?
ভাবিটাকে দেখে তোদের কলজে জ্বলে গেছে যে ভাইয়ের কাছে থাকছে, তাই তখন কোথায় থাকবি? একটা খাটে আল্লাহ জান্নাতে শোয়াবে। এই জোড়াটা আল্লাহ মিলিয়েছেন। শুধু তাই নয়, বিবিটা 500 বছর আগে জান্নাতে গিয়ে গেটে অপেক্ষা করবে স্বামীর জন্যে। বোনের খবর থাকবে না, বুনুয়ের খবর থাকবে না, আর লেকচার মারার মতো মায়ের খবর থাকবে না। বাপ কোথায় আছে? তার নিজের জান্নাতে আছে। শুধু বিবি এসে আনন্দ দিবে জান্নাতে। জি, বিবিটাকে আজকে পাপোশ করে রেখে দিয়েছে বাড়ির মানুষ, শেষ করে দিয়েছে। যত পারবে ওর ওপরই লোড আর চাপ চাপাও আর অশান্তি শুরু করে দাও। জি ভাই, আমার এলাকার একটা ঘটনা শোনাই। বোন আর বোনাই একসঙ্গে এসেছে, বোন আর বোনাই একসঙ্গে শ্বশুর বাড়ি এসেছে। যে বোন লেকচার দিচ্ছে, বোনাই ভাবিকে বলছে আর ভাইকে বলছে, মাকে দেখবি, আব্বাকে দেখবি, মা আব্বাকে কষ্ট দিবি না ভাই, খুব কষ্ট দিলে জাহান্নাম চলে যাবি। খুব লেকচার দিচ্ছে, মা বাপের মতো নিয়ামত নাই। বোন বলছে, খবর নিয়ে দেখছি ওর শাশুড়িকে 3 মাস ভাত দেয়নি। কত বড় চিটিং মাল, চিন্তা করেন। হ্যাঁ, খবর নিয়ে দেখছি ও নিজের শাশুড়িকে, আমার গায়ের ঘটনা, 3 মাস ভাত দেয়নি, ঘর থেকে বের করে দিয়েছে। ও যখন আসে তখন পরের বিটি ভাবিটাকে জ্ঞান দেয়, আর ও যে এক জায়গায় ভাবি হয়ে আছে এই হুঁশটা থাকে না। এক ঘন্টা চলো না, আমার অবস্থা দেন, পানি খেতে জিভটা শুকিয়ে গেছে। 490 সুগার। এবার দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, এই স্বামী স্ত্রীকে কেন্দ্র করে আমার রব মেয়েদেরকে 3টে ভাগ করেছেন। এই 3টে ভাগের কথা খেয়াল করে শুনেন। এখানে যতগুলি নারী রয়েছে, এখানে যতগুলি পুরুষ রয়েছে, সমস্ত নারীদের ভিতরে 3টে ভাগ আছে। প্রথম হলো 2 ভাগ, একটা ভাগের বিয়ে হয়নি, তার মানে যারা এখনো স্বামী দেখেনি, স্বামীর মুখ দেখেনি, স্বামীর সাথ পায়নি, ব্যাচেলিয়ার মেয়ে যারা রয়েছে এরা একটা দল, আর যাদের বিয়ে হয়ে গেছে এদের একটা দল, যাদের বিয়ে হয়েছে এদের আবার 2টা দল আছে। এক দলের মেয়েরা আছে যাদের স্বামীরা হলো ভালো, বড় নেককার, বড় পরেজগার, নামাজ পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা। আর একটা দল রয়েছে যাদের স্বামী হলো লুচ্চা, মাতাল, জুয়ারি, সুদারু। এই মেয়েগুলি কিভাবে দুনিয়া করবে, এই মেয়েগুলি কিভাবে চলবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। ও আমার মা, ওরে আমার বেটি, ওরে আমার বোন, আল্লাহ বলতে চাইছেন তোদের স্বামী যারা ভালো ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দান করে, মিথ্যা কথা বলে না, সত্য বলে, সমাজে মূল্য আছে, নাম আছে। শুধু তাই নয়, তারা আল্লাহর ভয়ে দুনিয়া করে। আর মেয়েটা যদি মনে মনে করে নেয় আমি ওই স্বামীর জীবনে তার নিচে জিন্দেগিটা কাটাইছি, আমি আল্লাহর কাছে কোন রকম স্বামীর দোহাই দিয়ে জান্নাতে চলে যাব, হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সবথেকে দামি মানুষ হলো নবীরা। নবীদের মতো চরিত্রবান কেউ নাই, নবীদের মতো আখলাকানা কেউ নাই, নবীদের মতো আপার লেভেলের মানুষ কেউ নাই। পৃথিবীর সবথেকে দামি মানুষ হলো নবীরা। 2 জন নবীর বিবি চিরদিন জাহান্নামে যাবে, তাদেরকে তাদের স্বামী নবী হয়েও বাঁচাতে
পারবেন না, তাদেরকে তাদের স্বামী নবী হয়েও আল্লাহর কাছে কিয়ামতের মাঠে বাঁচিয়ে নিতে পারবে না। ওরে আমার বান্দির দল, ভুল ধারণা থেকে তুমি বেরিয়ে এসো। নবীর বিবি জাহান্নামে যাবে, সেই দুটি নবীর নাম হচ্ছে একটা লূত আলাইহিস সালাম, একটা নূহ আলাইহিস সালাম। আল্লাহ ভাষাটা কি বলছেন? তাহাতা আবদাইন মিন ইবাদিনা, তাদের দুইজনকে আমি সুন্দর স্বামী দিলাম, সেই স্বামীর নিচে জীবন দিলাম, তাদেরকে তাদের বিছানায় ওঠার ক্ষমতা দিলাম। নবীর বিছানায় পা দেবে কে? নবীর বালিশে মাথা দেবে কে? আমি তাদেরকে কত ক্ষমতা দিলাম। তারা নবীর লেপের ভিতরে থাকবে, নবীর গলা জড়িয়ে ধরে থাকবে, নবীর বালিশে মাথা দেবে, নবীর বিছানায় তারা উঠবে। কত সম্মান বাড়িয়ে দিলাম রে, নবীর মতো স্বামী দিলাম রে, পৃথিবীর সেরা আকলা কলা পুরুষ তাদেরকে দিলাম। কিন্তু সেই দুই মহিলা যারা সমকামীর ভিতরে লুকিয়েছিল, সেই বেঈমানদের সঙ্গে গোপন আতাত করত, নবীকে মানতে পারেনি, আল্লাহকে মানতে পারেনি। নোংরা কাজ যারা করত, সমকামী যারা করত, তাদের সঙ্গে গোপন গোপন খবর দিত। নবীদের কাছে যদি কোনো ফেরেশতা এসেছে কখনো মানুষের রূপ ধারণ করে, তারা সমকামীদেরকে ডেকে দিত, আয় আয়, সুন্দর পুরুষ এসেছে, তোরা আনন্দে ফুললে মেতে যাবে। এই জিনিসটা আল্লাহ মানতে পারেনি, তারা মানতে পারলো না রসুলকে, আর আল্লাহ মানলেন না তাদেরকে। আমার আল্লাহ রিজাল্ট দিলেন, ওয়াকিলা দখুলান নারা মা'দাখিলিন, এই দুইজন নবীর বিবি চিরদিন জাহান্নামে থাকবে। নবীর বিবি জাহান্নামে চলে গেল। হাজি, একটু আখিরি নবীর দিকে আসি। বিশ্ব নবী পৃথিবীতে হৃদয় দিয়ে উম্মতের জন্য বহুত কিছু করেছেন, অত কথা আমি আর আনছি না, শর্টে দুটি কথা বলছি। হুসেন হাসানকে কত ভালোবাসতেন। এক কাঁধে ইমাম হোসেন চেপেছে, এক কাঁধে হাসান চেপেছে, আর মাথার চুলকে টিপে ধরে আছে রসুলের, আর দুই ভাই এরকম করে চাপ মারছে নানাকে। আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন, আর ওই দিক থেকে হযরত উমর হেঁটে আসছেন। তো হযরত উমর বলছেন, বাহ 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 বাহ, সওয়ারি কত সুন্দর, সওয়ারি কত সুন্দর তোমাদের, তোমরা এমন একটা সওয়ারিতে চেপেছো যেটা হলো আখিরি পয়গম্বর। ওদের তখন অত জ্ঞান হয়নি। আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন, সওয়ার কত সুন্দর, সওয়ার কত সুন্দর, যারা জান্নাতের মেহমান তারা আমার কাঁধে উঠেছে। আসরের সালাত কত ভালোবাসতেন, খালি ভালোবাসাটা আগে বলে নি। আসরের সালাতে সাজদায় পড়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ সাজদায় ইমাম হোসেন দিয়ে ঘাড়ে বসেছে, ঘোড়া যায় না কেন? ইমাম হোসেন ঠেলছে। জিবরাইল আমিন বললেন, অতক্ষণ মাথা তুলবেন না যতক্ষণ হোসেন না নামছে। আর একটা সত্য ঘটনা, আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, আর দুই নাতি চলে গেছে, মিম্বার থেকে নেমে কাঁধে তুলে নিলেন, আবার মিম্বারে খুতবা দিতে লাগলেন। সূরা তাওবা আয়াত নাজিল হলো, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। কত ভালোবাসতেন। খালি ভালোবাসাগুলো বললাম, আর একটা ছোট করে বলে দিই। বিশ্বনবী ফজরে সালাত পড়লেন, আর ফজরে সালাত পড়ার পরে পরে প্রতিদিনে নেই তিনি বাড়িতে গেলেন না। প্রতিদিনে যেমন বাড়িতে চলে যায় ফজরে সালাত পড়ে, ওই রকম বাড়িতে গেলেন না। তিনি সুজা চলে গেলেন, তার মেয়ে ফাতেমার বাড়িতে চলে গেলেন। এবার শীতের সময় গিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, আর একটা কম্বল ঢাকা রয়েছে। ওই কম্বলের ভিতরে কে রয়েছে? কম্বলের ভিতরে রয়েছে আলী। ওই কম্বলের ভিতরে কে রয়েছে? কম্বলের ভিতরে রয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুটি মাথা দেখে বোঝা যাচ্ছে এটা আলী, এটা ফাতেমা। রাসূল আইডিয়া করছেন, আর কে রয়েছে? দুটি ছোট ছোট মাথা ঘোরাঘুরি করছে। নবীজি আইডিয়া করছেন এটা হোসেন, এটা হাসান। আল্লাহ রসুল ওখানে পৌঁছে গেছেন, ওরা জানে না। এমন সময় নবীজি কম্বলের ভিতরে ঢুকে গেলেন। একদিকে আলীকে নিলেন, একদিকে ফাতেমাকে নিলেন, সামনে হোসেন হাসানকে নিলেন। চারটা মাথাকে এক জায়গায় করে নিজের মাথাটা ওখানে দিয়ে বললেন, আল্লাহুম্মা হাদিহি আহলি, এই আল্লাহ
হলো আমার আহাল, আমার বংশধর, যারা এদেরকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসিও। কত সুন্দর মহব্বতের কথা। তাহলে এতক্ষণ শুনলাম তিনি হোসেনকে ভালোবাসতেন, তিনি হাসানকে ভালোবাসতেন, তিনি আলীকে ভালোবাসতেন, তিনি ফাতেমাকে ভালোবাসতেন। এই ভালোবাসাগুলো কোথায় গেল যখন সূরা কাফের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির। সতীত্বের গ্যারান্টি দিয়েছে আমার রব, তার পেটের ভিতর থেকে নেককার সন্তানকে নিয়েছে আর তাদের মা বেটাকে কিতাব দিয়ে পৃথিবীর বুকে সম্মান বাড়িয়েছে। জি ভাই, না 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 না, আমাকে বলে দিয়েছি রিয়াজুল ভাই যে আমরা আদায় করে নিয়ে শেষ করলেও তারপর তোমাকে দেবো না, ও কাজ করবো না, তোবা করেছি আমি শেষ করে দিব এবার। এইটাকে বলতে হবে না, এটা দিলাম বলি শেষ করে। বক্তা নিয়েছেন না, হুট করে উঠে যাবো তখন আর দৌড়ে বেড়াবেন। হ্যাঁ না 20 মিনিট, আমাকে 2 ঘন্টা নিয়েন না। আমি যে এত আবেদন করলাম, তাহলে আমার আবেদনটা আপনারা কি রাখলেন বলেন? 490 সুগার, জিভ শুকিয়ে যাচ্ছে, এইভাবে গায়ে হাত দিয়ে দিলে আমি বেঁচে যাব না ভাই। এটার নাম মহব্বত লয়। আমি না হলো কতবার ফোন করেছি। আসলে আমাকে কেউ ভালোবাসে না বলেন, কোনো এক জায়গায় দেখলাম না, শুধু এক জায়গায় আমাকে বলল আপনি এসে গেছেন, আমাদের দিল ভরে গেছে, বললেও সই না বললেও সই, যান 8 ঘন্টা বলে চলে যান। তো বুঝলাম যে লোকগুলো ভালোবাসে, এরা কিন্তু হাত বুলে বুলে 2 ঘন্টাই নেবে। তাহলে আমাকে কোথায় ভালোবাসলো? একটা 490 সুগার, আমার কত কষ্ট হচ্ছে জানেন? অন্তত আপনারা তো লোক দেখানেও তো 20 মিনিট কনসিডার করতে পারেন যে বছরের জন্য ঠিক আছে, এটা তো চিরদিন থাকবে না, কমবে বাড়বে। যা বলছেন বলেন, আমি তো কিছুই বলবো না, আগামী বছরে ভাববো, এবছর হঠাৎ হয়েছে তাই। তো কত দূর বলা হলো? ভালো স্বামী, বিবি খারাপ, বিবি জাহান্নামে যাবে। স্বামী খারাপ, বিবি ভালো, জান্নাতে যাবে। যুবতীদেরকে বলা হলো তোমরা তোমাদের সতীত্বের গ্যারেন্টি দাও, আর কিছু লই। খালি একটা উদাহরণ দিব আমার ওই বেটিগুলোকে, এই উদাহরণটা আজকে বাপ বেটি সম্পর্ক শেষ। কিছুক্ষণের জন্য বলেছিলাম বেটি কান খুলে শোনেন, তুমি করে বলছি আবদার রেখে তোমরা কান করে শুনো আমার বেটির দল। আজকে যে দৃশ্য আমি দেখলাম, এই বানসরের আব্দুল হাকিম ভাই আমার পেছনে বসে আছেন, আমার বড় ভাই, ওনাকে আমি বড় ভাইয়ের সংবাদ দিই। ওনার একটাই মেয়ে, আপনাদের লোহাপুরে বিয়ে হয়েছে, ওটা আমার মেয়ে। ও প্রথম থেকেই আব্দুল হাকিম ভাই বলেন এটা আপনার মেয়ে। তো ওই মেয়ের বাড়িতেই ছিলাম এতক্ষণ শুয়ে। ওর আবার একটা পিচ্ছি এই মাল, ও আবার আমার হাত ধরে, আমি আজকে 24 বছর জালসা করেছি, জীবনে কোনোদিন জালসার মেলাতে ঘুরিনি, আমাকে কেউ দেখতে পাইনি। আজকে ওই পিচ্ছিটাকে নিয়ে গিয়েছিলাম একবার, দিয়ে ওই দিকে ঘুরে আসলাম, একটু কাজ ছিল ওখানে ঘুরে আসলাম। তো কিছু দৃশ্য চোখে পড়লো যেগুলো আমি বর্ণনা দিচ্ছি না, বুঝেলেন বাস। বোরখা পরা, বেবোরখা পরা। তো এই তারা, আশা করি তারা এখানে নাই, তারা তাদের ভোগ করে বাড়ি চলে গেছে। তারা এখন আপাতত রেস্ট আছে, গোসলটা কখন করবে ওটাই বাকি আছে। হয়তো ঠান্ডাতে কেউ সেরে নিয়েছে গোসল, কেউ হয়তো ভোরের দিকে সারবে। তো এই খচ্চরেরা যত দৃশ্য দেখালো, আমি একটা উদাহরণ দিব আমার বেটিগুলোকে, খালি মনে করে লাও। তোমাদের আব্বা তোমাদের হাতগুলো ধরে বলছে বেটি লুচ্চার কাছে যেও না। আপনারা খেয়েছেন মাদ্রাসায়? লোকগুলোকে বলছি খেয়েছেন? খাওয়ার ব্যবস্থা ছিল কিনা? কিসে খাওয়া ছিল? যেতে খাওয়া ছিল। পাত্রটা কি? পাতা। কিসের পাতা? কাগজের। হ্যাঁ কাগজের পাতা। যাই হোক,
কাগজের পাতার প্লেট, আর একটা হচ্ছে কড়ির প্লেট। চীনামাটি কড়ির প্লেট দেখেছেন? খুব ভারী হয়, দেখতে খুব সুন্দর। একবার হ্যাঁ না বলেন তাহলে তো বুঝবো। তাহলে দুটাই প্লেট, কথাটা বুঝছেন কি না? দুটাই প্লেট। খাওয়ার আগের ভঙ্গিটা কেমন? এমনি করে কাছে টানবে, আবার কাছে বসবে। প্লেটগুলো খুশি হয় যে ভালোবাসছে কত রে। হ্যাঁ, প্লেটে যদি ময়লা থেকে এমনি করে তুলে দেবে, বলে এই ভাই পানি দেন তো, একটু ধুয়ে দিই, ধুবে। পাতারটাকেও ধুবে, কাগজের পাতকেও ধুবে, আর কড়ির প্লেটকেও ধুবে। দুজনেই আনন্দ। কিন্তু খাওয়া শেষের রেজাল্টটা কি? কাগজের পাতাটাকে এমনি করে ধরবে কেমন করে একবার দেখিয়ে দিই। ওর কোনো ভাঁজ নাই, এমনি করে মেরে দিলে সোজা যে পড়লো নোংরা জায়গায়, ওকে আর ভাববে না। আর কড়ির প্লেটটা খাওয়া হলে আস্তে করে একটু সরাবে, ওটাকে আবার সার্ফে দিয়ে ভালো করে ধুবে। মেয়েরা ধুয়ে আবার কাপড় দিয়ে মুছে, যাতে পানির দাগ না থাকে, শোকেসে দিয়ে দিবে। আর দুপুর বেলায় ভাত খেয়ে গালে পান ভরে ভরে পাকুম পাকুম করে চাপাবে, আর ওটাকে দেখবে তাকিয়ে। প্লেটটা কত সুন্দর রে, ফুলটা কত সুন্দর রে। বুঝে এলো? একটাকে খাওয়ার পর ছুঁড়ে ফেলে দিলে, একটাকে আদর করে সাজিয়ে রাখলো। স্ত্রী হলো কড়ির প্লেট, আর প্রেমিকা হলো পাতা। যতক্ষণ খাবে ততক্ষণ আদর, আর যেই তোমাকে চেটে নিবে ছুঁড়ে ফেলে দেবে। তুই আর বাপের ঘরে যে ধর্ণা দিল, আর তোমাকে বউ বানাবে না। অতএব হে আমার বেটির দল, বাপ মায়ের মুখ পানে তাকিয়ে থাকো। পৃথিবীর কোনো লুচ্চাকে কাছে আসতে দিও না। তুমি একজন সুন্দর স্ত্রী হবে, সুন্দর মা হবে। তোমাকে বিছানায় রাখবে, কাছে রাখবে, সংসারে রাখবে। আর তুমি যদি প্রেমিকা হও, যতক্ষণ না তোমাকে লুটেছে অতদিন লুচ্চা তোমাকে নিয়ে আনন্দ দেবে। যেদিন তোমাকে লুটে নিবে, চেটে নিবে, সেই দিন তোমাকে ওই কাগজের পাতার মতো ছুঁড়ে ফেলে দেবে, আর বিছানায় তুলবে না। তখন ওই ছেলেটার বাপ ভাই বলবে, মেয়েটি যদি ভালো হতো, বিয়ের আগে তোর সঙ্গে এখানে থাকতো। বন্ধুরা আমার, অতএব এই জিনিসটাকে বুঝে নাও। তাই আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর যত আছো ইমানদার মহিলা, মারিয়ামের দিকে তাকিয়ে একবার নিজেকে সংযত হও। আজকে আমাদের অবস্থা কি? মা আমার, বোন আমার, ছোট্ট করে একটা ওসিয়ত আপনাদের সামনে রাখছি। আমি বলছি, আমি অসুবিধা নাই, আমার মাথায় আছে। হ্যাঁ, যখন মেশিনে ঢুকে গেছি রস বার করে এলেন, অসুবিধা নেই। আগ যদি মেশিনে একবার ঢুকে যায়, ওকে কি ছাড়বে? ও রস বার করে খোয়া করে ছাড়বে। তো সেই মেশিনে পড়েছি আজকে। সেই মালগুটা কই? মৌলানা রিয়াজুল কই? ঘুমাইছে, বাস ও আমরা ঘুমাইছে। আর সেই ভীমটা ও আবার ওপরে আছে, ছাদেরও গ্যারেন্টি কম থাকবে। দুখানা মাল কোথা থেকে জোগাড় করেছিলেন আপনারা? ও আবার বলছে দুটো বাঁশ লিয়ে আয়। আমি শুনছিলাম তখন বেই বাড়ি খেয়েছিলাম, বলছে দুটো বাঁশ লিয়ে আয়, ওইদিকে দিতে হবে এদের। বাঁশ কাকে দিবে রে বাপ? শেষকালে বাঁশ আমাকে দেবে নাকি? আমি তো টেনশনে পড়ে গেছি, খুব ঘুমাইছে এখন। তো আমার টোটাল বক্তব্যটা আমি 2 মিনিটের মধ্যে সারছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছে, প্রথম নম্বরে বললাম, প্রথম দিকে যেটা বললাম, হে ভাই সকল, আমাদেরকে আল্লাহকে রাজি করতে হবে যে কোনো মূল্যে। এখন মুসলমান যদি নিজেকে বাঁচাতে চায়, তার একটাই রাস্তা,
একটা রবকে রাজি করতে হবে। রব রাজি হয়ে গেলে পৃথিবীটা আমাদের পায়ের জুতা বানিয়ে দেবে না রব। আর দ্বিতীয় যে মেয়েদের কথা ধরলাম, প্রথম দিকে আমি বললাম, হে আমার মা বোনের দল, শুনেলেন আত্মা সম্পৃক্ত হলো বিবির সাথে স্বামীর সম্পর্ক। বিবি স্বামী সম্পর্কটা দেহের সঙ্গে নয়। এই জন্যে বিবির কাছে চিরদিন জান্নাতের স্বাদ লুকানো আছে। স্বামীর জন্যে বিবির কাছে চিরদিন জান্নাতের স্বাদ লুকানো আছে। এবার যার স্বামী ভালো বিবি খারাপ, এর জন্য বিবিকে স্বামীর জন্য জান্নাতে দেওয়া যাবে না। নূহ আলাইহিস সালাম এবং লূত তার বিবিকে বাঁচাতে পারলো না। আবার পক্ষান্তরে স্বামী খারাপ বলে বিবিতে জাহান্নাম চলে যাবে, তা যাবে না। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতে চলে যাবে। শুধু তাই নয়, যারা আমার যুবতী বেটি রয়েছে, বেটিরে নিজের সতীত্বের যদি গ্যারান্টি দিতে পারো, তুমি ভালো ছেলের মা হবে, সুন্দর সন্তানের মা হবে, আমার রব পৃথিবীতে সুন্দর সন্তানের তোমাকে মা বানাবে। টোটাল কথাটা বলে একটা আয়াত করেছি, হে ইমানদার লোক, এতদিন আমরা যা গুনাহ করেছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এবার তওবা করে প্রতিজ্ঞাবদ্ধ তওবা করে নিজে ফিরে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। জি, আজকে আমরা শেষ হয়ে গেলাম। বিশেষ করে আমাদের দিন ইমান চলে গেছে। এখন আপনাদের সামনে মাত্র আমার কয়েকটা মিনিট আছে, শুধু ভিখারির মতো হাতটা একবার দিয়ে বলছি, রিয়াজুল ভাই কালেকশন করছিলেন, শুনছিলাম, মাশাআল্লাহ। এই মাদ্রাসাটা আছে কেন? এই এলাকায় সেই রকম মানুষ আছে বলে এই মাদ্রাসাটা টিকে আছে। কেউ আছেন আল্লাহর গোলাম একটা 5,000 10,000 দেনেওয়ালা? আমি 2-4 মিনিট দেখে সমাপনী দিব ইনশাল্লাহ। কোনো আল্লাহর গোলাম আছেন একটা 5,000 10,000 দেনেওয়ালা? এটা 5,000 দেনেওয়ালা আছেন? এটা 10,000 দেনেওয়ালা? জি বলেন ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন? একজন দেখান। 10,000 দেনেওয়ালা মা বোনেদের ভিতরে 5,000 10,000 দেনেওয়ালা আছেন? যা কই একটাও দিছে না। কি লজ্জা লাগছে আমাকে, এবার বলেন তো। কে? মোহাম্মদ তাজিরউদ্দিন 5,000। এই তুমি খেয়ে নাও গা, যাও তো খেয়ে দাও, সময় কম, যাও না, সাথে করে নিয়ে যাও, ওনাকে খাইয়ে দাও। আল্লাহর গোলাম কেউ আছেন? মোহাম্মদ তাজিরউদ্দিন ভাই 5,000 টাকা দিয়েছেন। এই আল্লাহ তুমি দানকে কবুল করো, এনাকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তৌফিক দাও। এ আল্লাহ, কেউ যদি আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, দয়া করো, আমিন। আর কেউ আছেন ভাই? আর 5,000 দেনেওয়ালা কেউ আছেন? জি, হ্যাঁ, চাবি? চাবি আমি কি করবো? জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম? আমাকে কেউ পয়সা দিবে না, তার থেকে 2টা বায়ান করাই ভালো। জি, তার থেকে 2টা বায়ান করা ভালো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তাতে মহিলা হোক আর পুরুষ হোক, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় আল্লাহ তোমাকে মাফ করবে, তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে, এমন একটা জায়গায় তোমাকে থাকতে দেবে যার চলদেশে নহর প্রবাহিত আছে, কুলকুল করে নদী বইছে। শুধু তাই নয়, ইয়াউমা লা ইউখাযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম
ইউকাত্তা বাইনা আইদিহিম, সেদিন মুখাজা করা হবে না, ধরা হবে না নবীকে এবং মুমিনদেরকে, শুধু তাদের ডানে বামে নূরের আলো ঝলকাতে থাকবে, আর তাই দেখে তারা জান্নাতে যেতে থাকবে। আর তারা তখন বলবে ইয়াকুলুনা রব্বানা আতমিম আলাইনা নূরানা, হে আমাদের রব, আমাদের নূরগুলোকে আরো চমকে দাও। ওয়াগফির লানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ভাইয়া, গাছ ঘাস দেখে বোঝা যায় যে মাটির নিচে পানি আছে কিনা। পানি থাকলে জায়গাটা উর্বর হয়। পশ্চিমবঙ্গে একটা জেলা আছে যেখানে কোনো মাদ্রাসা নাই, বড় মাদ্রাসা নাই। মাদ্রাসার নাম পড়তে গেলে 3 দিন লাগবে, এত বড় হেডিং আছে, যে দেখবেন একটা রুম আর 20টা ছেলে নেই। কিন্তু ওই জেলাটা কেন? টাকার অভাব নাই, প্রচুর টাকা তাদের, প্রচুর। যদি বলা হয় যে রোড সাইডে একদিকে জমি বিক্রি করব, ও টাকা